আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা যারা আসলে বর্ষাকালীন পেঁপে গাছের যত্ন সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে সেরা ভিডিও। এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। আজকে আমরা আলোচনা করব আসলে বর্ষাকালীন পেঁপে চাষ কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ চাষ। আমরা যে জমিটাতে অবস্থান করতেছিলাম, এই জমিটাতে কিন্তু আমরা অসময়ে পেঁপে চাষ করাইছিলাম। অর্থাৎ আপনারা অনেকেই অক্টোবর থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত পেঁপে চাষের আদর্শ সময় হিসেবে ধরে নেন, কিন্তু আমরা আহ, আপনার হচ্ছে জুলাই, অর্থাৎ হচ্ছে আজকে আমরা জুলাই মাসে এই জমিটাতে অবস্থান করতেছি, কিন্তু এটা আহ, মে মাসের পরে অর্থাৎ রোপণ করা হয়েছে এই জমিটাতে পেঁপের চারাগুলো। আর একটা বিষয়, আমরা যখন ছোট গাছগুলোকে রোপণ করিয়েছিলাম তখন আমরা এই ধরনের, এখানে একটা গাছ দেখাই, প্লেট দিয়ে কিন্তু আমরা গোড়াগুলো ঢেকে দিয়েছিলাম। এই দেখেন, এটা কিন্তু একদম ফুল বৃষ্টির সময় এই গাছটা রোপণ করা পড়েছে। এই সময়টাতে কিন্তু আমাদের রংপুর অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমরা শুধু এই ওয়ান টাইম প্লেটটাকে এভাবে সেট করে দেওয়ার কারণেই কিন্তু এই গাছটা এত সুন্দরভাবে টিকে আছে। কোনো কারণে আমাদের এই বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দরভাবে টিকে আছে। কোনো একটা কারণে এই গাছটা মানে মারা গিয়েছিল, তার কারণে নতুন করে রোপণ করা হয়েছিল। নতুন করে রোপণ করার সময় কিন্তু একই প্লেট পদ্ধতিটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। আসলে দেখুন, আপনারা দেখার চেষ্টা করেন যে প্রত্যেকটা গাছ কিন্তু একই আকৃতির। দুই একটা গাছ আসলে কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল, তো আমরা সেগুলো আবার রোপণ করাইছিলাম আগের মতো একই প্লেট পদ্ধতিতে। তো আসলে আপনারা যারা এরকম বর্ষাকালে পেঁপে চাষ করবেন এবং এই ধরনের নিত্য নতুন পদ্ধতিগুলো অবলম্বন করবেন, তাদের জন্য পেঁপে চাষ কিন্তু অবশ্যই লাভজনক হবে। কেননা আপনারা যদি সবাই মানে একই সময় পেঁপে রোপণ করেন, অর্থাৎ মানে অক্টোবর থেকে মানে মার্চ বা ফেব্রুয়ারির মধ্যে রোপণ করেন, তখন কিন্তু আপনাদের সবার ফলনগুলো একই সাথে আসে, যার কারণে আপনাদের বাজার দরটা অনেকটা কমে যায়। আর সেজন্য আমরা বলবো আপনারা অসময়ে পেঁপে চাষ করেন। আপনার যে সময় পেঁপে আসবে সেই সময় অধিকাংশ মানে কৃষকের পেঁপে কিন্তু উঠবে না, তখন আপনারা ভালো দাম পাবেন। তো এই কাজটাই কিন্তু আমাদের এই কৃষি উদ্যোক্তা ভাই করেছেন। আর এখানে জাত হিসেবে নির্বাচন করা হয়েছে আপডেট গ্রিন। এই আপডেট গ্রিন জাতটি কিন্তু সবজি উৎপাদনের জন্য একটা বিশেষভাবে মানে কি বলবো, সঠিক জাত। আর আমরা এই আপডেট গ্রিন জাতটি কিন্তু চাষ করাইছি এখন প্লেট পদ্ধতিতে। আর একটা জমিতে দেখেন, এখানে কিন্তু একটু পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থাটা একটু দুর্বল রয়েছে। আপনাদের যারা পেঁপের জমি থাকবে, এরকম পানি যেন জমে না থাকে, কারণ পানি জমে থাকলে কিন্তু এই যে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন এই যে শিকড় গুলো রয়েছে, দেখেন গাছটা হচ্ছে কোথায় আর শিকড় গুলো কোথায় চলে এসেছে। আসলে শিকড় গুলো এই দেখেন, সাদা সাদা শিকড়, এগুলা কিন্তু পেঁপের শিকড়। আর এই শিকড় গুলা এরকম আপনার পানি জমে থাকলে কিন্তু শিকড় গুলো পচবে, পচে পচে গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই আমরা এই কৃষি উদ্যোক্তা ভাইকে বলতেছি যে আপনার জমির পানিগুলো খুব দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে দেন, তাহলে আপনার জমিটা ভালো থাকবে। আর অবশ্যই বৃষ্টি শেষ হওয়ার পর যখন একটু শুকনো আবহাওয়া দেখা দিবে, তখন কিন্তু আপনারা যে সারগুলো আমরা মানে আপনাদেরকে প্রয়োগ করতে বলি, সেই সারগুলো পুরা জমিতে ছিটানোর পরে মানে ড্রেন থেকে আরেকটু মাটি তুলে দিতে হবে। দুই দিকে মানে নালার মাটি তুলে দিয়ে এই ধরনের শিকড় গুলোকে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছগুলো খুবই ভালো থাকবে। আর নিয়মিত ছত্রাকনাশক গুলো স্প্রে করতে হবে। পেঁপে চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।